রাজধানীর সড়কে রিকশার অবাধ চলাচল বন্ধ ও শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বসিয়েছিল রিকশার ট্র্যাপার। লক্ষ্য ছিল ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ। ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা যে সড়কে কোনো নিয়ম নীতি মানে না তা স্বীকারও করছে কিছু রিকশা চালক এবং তাদের পক্ষ থেকে বলা হয়, আমরা আগে বাংলা গাড়ি চালাচ্ছি, অনেক ভালো আছিলাম। এখন এই ব্যাটারি চালিত গাড়ি চালাতে বহু রিক্সা চালানো লাগে, এটা কন্ট্রোল করা যায় না ব্রেক। আমি মনে করি বিআইপি রুটে এগুলা দেয় ঠিক আছে, আমার ঘরে এই হাইফাই রুটে বিআইপি রুটে ওঠার জন্য না উঠলেই ভালো। এদিকে আসা আমাদের নিষেধ, তারপরও আমি আসছি। হ্যাঁ, যাত্রী কইছে যে আমি ব্যাংকে যাব, তো ঠিক আছে নামাই দেবো ব্যাংকে। না, আমি ঠিক করি নাই। কিন্তু রিকশা ট্র্যাপার বসানোর কিছুদিনের মধ্যেই রিকশা চালকরা কৌশল বের করে ফেলে ট্র্যাপার পার হতে। বর্তমানে রিকশা পার হতে কোনো সমস্যা না হলেও ট্র্যাপার অতিক্রম করতে সমস্যা হচ্ছে অন্যান্য যানবাহনের। এ বিষয়ে সাধারণ মানুষ বলছে, এইটা তো কোনো কার্যক্রমই তো চলে না, এটা এই যে মাটি দিয়ে পুরো ফিল আপ করা আছে, আর এটা যেভাবে দিছে এটা তো রিকশাওয়ালাদেরও তো বুদ্ধি কম না, তারা বাঁকা করে গাড়ি পার করে নিয়ে যেতেছে। তো এটা দেওয়া না দেওয়া একই কথা। অটো যেই ইয়াগুলা আপনার গাড়িগুলা, এই গাড়িগুলা কোনোভাবে কিছু মানে না, এইটা দিলে এটাও মানে না, অনেক সময় এটার উপর ওইটা বন্ধ হয়ে যায়। রাজধানীতে বেড়েই চলছে অটোরিকশা। অবৈধ এই বাহনের চালকদের সড়কের ট্রাফিক আইন মানার প্রবণতা নেই, যার কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এর ফলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মধ্যে কিছু কিছুর মান ভালো আছে, কিন্তু অধিকাংশ হচ্ছে মানহীন, অনিরাপদ, তাদের ব্রেক সিস্টেম কাজ করে না, এবং সে যেমন যেই যাত্রী অবৈধ এই যানগুলোতে চলছে তার যেমন নিরাপত্তা ঝুঁকি আছে, পাশাপাশি পথচারী যারা আছেন তাদের নিরাপত্তা ঝুঁকি আছে। এখন এই যে আমরা হঠাৎ করেই মানে যত্রতত্র বিশেষ করে ঢাকা শহরে লক্ষ লক্ষ এই যে অটোরিকশাগুলিকে অনুমোদন করলাম, কোনো ধরনের প্রক্রিয়া অনুসরণ করলাম না, মানে কোন ধরনের অটোরিকশার মধ্যে কোনটা মানহীন আর কোনটা মানসম্মত এইটাও তো আমরা স্ক্রুটিনি করলাম না। যারা চালাচ্ছেন তাদের এই ধরনের একটা সেই অর্থে যান্ত্রিক বাহনকে নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা আছে কিনা এটা যাচাই করা, লাইসেন্সিং করা কিছু না করে লক্ষ লক্ষ এই অটোরিকশা নেমে গেল। এখন আবার এটাকে বন্ধ করা বা এটার রেগুলেশন আনতে গেলে দেখা যাচ্ছে তারা আবার প্রতিবাদী হয়ে ওঠেন। তো রাষ্ট্রের তো আসলে জনগণের নিরাপত্তাও দিতে হবে, আবার মানসম্মত পরিবহনও দিতে হবে। এবং সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের, স্বাধীনতার 55 বছর হয়ে গেল, এই রাষ্ট্রে গণপরিবহনের যে একটা মান থাকা উচিত সেই মানটা নিশ্চিত করতে না পারাতেই এখন কিন্তু অটোরিকশা শহরে চলতে পারছে। রাজধানী সহ সারা দেশে দুর্ঘটনা রোধে সড়কে রিকশার জন্য আইন ও নীতিমালা করার তাগিদ সড়ক বিশেষজ্ঞ ও নগরবিদদের। রিকশা চালকদেরকে কিভাবে তার যে রুল অফ বিজনেস অনুযায়ী সে কোথায় চালাতে পারবে না পারবে প্রশিক্ষণ তৈরি করা, তাদের লাইসেন্সিংটাকে নিয়ে আসা, এবং যারা ভায়োলেট করবে তাহলে তারা কী করে ধীরে ধীরে তার রিকশা চালানোর যোগ্যতা হারাবে। তো এই জিনিসগুলোতে যেতে হবে, এবং এই রিকশাগুলোকে কারা কন্ট্রোল করে, রিকশার গ্যারেজের মালিকানা কাদের আছে, কার আর শত শত রিকশার মালিক হয়েছেন, তাদের সাথে বসা দরকার। তাহলে পুরো সিস্টেমটাকে নিয়ে কাজ করা দরকার। বিচ্ছিন্নভাবে এই ধরনের ট্র্যাপার বসিয়ে মনে হয় না ঢাকা শহরের এই যে যত্রতত্র রিকশার মতো বাহন বা যে কোনো বাহন চলছে সেটাকে সেই অর্থে কন্ট্রোল করা যাবে। সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ চলাচল, রিকশা ট্র্যাপার কতটুকু সফল, সড়কে শৃঙ্খলা এবং রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে ট্রাফিক রমনা বিভাগের ডিসির কাছে জানতে চাইলে তিনি বলেন, কার্যকর তো একেবারে হয়নি এমনটাও বলার না। কার্যকর তো আসলে ওখানে ওই যে আমাদের ট্রাফিক সদস্য যারা আছেন তারাও সেখানে থাকেন, থেকে চেষ্টা করেন আর কি। এটা হচ্ছিল যে তাদের একটা মেসেজ যে এই রাস্তাটা দিয়ে সে যখন ওভারটেক করে যাবে তার মানে সে একটা আইনের ভায়োলেশন করে সামনে গেল আর কি। এটা রিক্সাওয়ালাদের জন্য তো এই মেসেজটা আর কি, যে এই রিক্সায় তার যাওয়ার অনুমতিটা নেই আর কি। তারপরে আমাদের পুলিশ সদস্য, ট্যাক্স সদস্য থাকে, তাদেরকে এটা নিবৃত্ত করার জন্য আর কি। ঠিক আছে, আর ট্র্যাপার তো এখানে তো ট্র্যাপার আছেই। এখন আমরা যেটা আছে এখন যে ম্যানুয়ালি আমাদেরকে এগুলো করতে হচ্ছে আর কি, যে রিক্সাগুলো যাতে প্রধান সড়কে যেন আসতে না পারে, আমরা তো সেই চেষ্টা সবসময় করি আর কি। অপরিকল্পিত এমন ব্যবস্থাপনায় রাষ্ট্রের অর্থ অপচয় ছাড়া আর কোনো কল্যাণ নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই ভবিষ্যতে এমন পরিকল্পনার ক্ষেত্রে বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মামুন হোসাইন, রূপালী বাংলাদেশ।